আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। বিকাল হলে সবার একটি টেনশন কাজ করে বিকালে কি নাস্তা বানাবো, তাই আজকে সহজ উপায় নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আজকে তৈরি করব ঢেঁড়সের পাকোড়া রেসিপি। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ বেসন, 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ক্রিস্পি হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে ফুলতে সাহায্য করে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করে নেব। অল্প অল্প পানি দিয়ে চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে না। আমার হাফ কাপের চেয়ে কম পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। একটু সময় নিয়ে ভালো করে মেশানোর চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি হবে। এখন কিছু ঢেঁড়স কেটে নিয়েছি, মাঝখান থেকে অনেকগুলো ফালি করে নিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে একটি টিস্যুর মধ্যে নিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, নয়তো কিন্তু ক্রিস্পি হবে না। এখন ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিব। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করে নেবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবং ক্রিস্পিও হবে না। চুলার জালটা অবশ্য কম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ফুলেও উঠেছে এবং ক্রিস্পিও হবে। পাকোড়াগুলো যখন এক পাশ হয়ে যাবে, অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে গিয়েছে। চুলার জালটা কম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন যে ফুলে উঠেছে। একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাকে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাকোড়াগুলো সুন্দর একটি কালার চলে আসছে, আবার 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একটি উঠিয়ে নিচ্ছি। একটি টিস্যুর উপর রাখার চেষ্টা করবেন, তাহলে অতিরিক্ত তেলটা শুষে নেবে। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেলে অনেকগুলো পাকোড়া রেসিপি দেওয়া আছে, সব ধরনের পাকোড়া। আশা করি ভিডিওটি দেখে নেবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।